নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের ভিডিওতে শেষে যেমনটা তোমরা দেখেছিলে যে আমরা এসে গেছিলাম মাসির বাড়িতে, আর দুপুরের ঘোরাঘুরির পর এসে গেছিলাম। দুপুরে খাবার খেয়ে আমরা বলেছিলাম যে বিকালে যাবো ব্যান্ডেল চার্চ। তো সেই মতো আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমি আছি, বোন আছে, আর ওইদিকে দাদা বৌদি বসে আছে। তো আমরা বেরিয়ে পড়েছি ব্যান্ডেল চার্চ যাওয়ার জন্য। তো চলো, এটা হচ্ছে মাসির বাড়ির ব্লগের 3 নাম্বার পার্ট। তো এই ব্লগটা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং ব্লগ, কারণ এই ব্লগে আমি তোমাদেরকে ব্যান্ডেল চার্চ ঘুরিয়ে দেখাবো, মানে যেটা আছে তোমাদের ব্যান্ডেলে। তোমরা হয়তো অনেকেই এখানে এসেছো, কিন্তু যারা আসোনি আমি তাদের জন্য ভালোভাবে দেখাবো, তারাও দেখে নেবে, আর যারা এসেছো তারাও একবার দেখে নিও। তো চলো, এখন আমরা নেমে পড়েছি ব্যান্ডেল চার্চের সামনে, যেহেতু আমাদের মাসির বাড়ি ব্যান্ডেল চার্চের একদম সামনেই, তো বেশি টাইম আমাদের লাগেনি। তো নেমে পড়েছি, দেখতে পাচ্ছ টোটোওয়ালাকে টাকা দিয়ে এবার আমরা যাবো ব্যান্ডেল চার্চের দিকে। চলো হেঁটে হেঁটে এখন যাওয়া যাক ব্যান্ডেল চার্চের সামনেটা করে। দেখে নাও বন্ধুরা, এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের গেট। আমরা এখন এখান দিয়ে ঢুকবো ভিতরে। তো দেখতে পাচ্ছ ওই বড় গেটটা বন্ধই থাকে, এটা ছোট গেটটা দিয়ে গোলে আমরা ঢুকলাম। আর এই হচ্ছে ব্যান্ডেল চার্চ, দেখে নাও তোমরা, এটা হচ্ছে মেন ব্যান্ডেল চার্চ। তো যেহেতু ভিতরে ঢোকার রাস্তাটা এই সাইড দিয়ে, তার আগে আমি তোমাদের চারপাশটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখান দিয়ে সোজা দেখতে পাচ্ছ আরও একটা গেট রয়েছে, আর এখানে মানে অনেকেই ভলেন্টিয়ার রয়েছে যারা বাঁশি বাজাচ্ছে, সবাইকে সচেতন করে রাখছে। আর সামনে ঢুকেই একটা মাঠও পড়বে বড়। ব্লগিং অ্যালাউ আছে তো? আর এখানে ঢোকার সময় দেখতে পাচ্ছ আমাদের সাইডে একটা মূর্তি আছে। আর ভিতরে এরিয়াটা না অনেকটাই বড়, আর মানে বিশাল বড় এরিয়া, তাই আমাদের যেতে একটু টাইম লাগছে ভিতরে। চলো তোমরা ব্লগে থাকো, A to Z সব শেয়ার করবো। এখন আমরা সবে ঢুকছি, গেট দিয়ে এন্ট্রি করছি। আর দেখতে পাচ্ছ অনেক সবাই বেরিয়েও যাচ্ছে, ওরা অনেকক্ষণ আগে এসেছিলো। আর এই ব্যান্ডেল চার্চের মধ্যে সূর্য ঘড়িও আছে, যেটা কোনো যন্ত্র ছাড়াই সূর্যের আলোর মাধ্যমে এটা চালিত হয়। দেখতে পাচ্ছ সাইডেও একটা মূর্তি রয়েছে। আর ওই দেখো আমাদের সামনে এখন মাঠ রয়েছে, আমাদের সাইডে ডান দিকটা করে দেখতে পাচ্ছ তোমরা, এখানে লম্বা মাঠ রয়েছে, আর ওখানে যীশু খ্রিস্টের মূর্তি টুর্তি করা আছে দেখতে পাচ্ছ। এই মাঠটা আগেতে খোলা থাকতো, মানে যাওয়া যেত, এখন বন্ধ করে দিয়েছে। তো আমরা গিয়েছিলাম, মনে আছে? এখন আর যেতে দেয় না, বন্ধ করে দিয়েছে। আর দেখে নাও, এই হচ্ছে ব্যান্ডেল চার্চের ঢোকার মুখটা। তোমরা গেট দিয়ে ঢুকে যে ব্যান্ডেল চার্চের একদম ভিতরে প্রবেশ করবে, এই হচ্ছে গেট, দেখে নাও। এখানেই সূর্য ঘড়িও আছে। আর এই হচ্ছে গেট, উপরে দেখে নাও কত সালে স্থাপিত হয়েছিল। চলো এখন ঢুকে পড়লাম আমরা ভিতরে। আর দেখতে পাচ্ছ একদম চারিদিকে যীশুখ্রিস্ট এবং তার সব অনুগামীদের ছবি টাঙানো আছে, এবং তাদের বাণী ফানি অনেক কিছু লেখা ফেখা আছে, অনেক কিছু জিনিস। তো চলো এখন আমরা এই সাইড দিয়ে যাবো। দেখতে পাচ্ছ বোন পড়ে যাচ্ছিলো, এই সাইড দিয়ে গিয়ে আমরা একদম উঠবো উপরে মেন যে চার্চটা আছে যেখানে প্রার্থনা করে, ওই একদম উপরে উঠবো। তো এই সাইড দিয়ে রাস্তাটা আছে, অনেক সিঁড়ি আছে এঁকে বেঁকে, ওখান দিয়ে যাবো এখন। আর এটা প্রেয়ার হল। তো চলো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি। এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, আর আমরা যেখানে উঠবো সেটা অনেকটা উপরে ভিডিও করা অ্যালাউ নেই। চলো দেখা যাক আমি ক্যাপচার করতে পারি কিনা, তোমাদের দেখাবো বলে, তোমাদের জন্য তো সব কিছু করতে হয়। তো চলো দেখা যাক। সিঁড়িগুলোর হাইটটা খুব একটা ছিল না, সিঁড়িগুলো শর্টই ছিল, কিন্তু অনেক সিঁড়ি যেহেতু, তাই জন্য আমরা হাঁপিয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ এই সাইডে ছাদও রয়েছে, পুরনো ছাদ, মানে এই যে এটা অনেকটাই পুরনো, মানে অনেক দেখেই বোঝা যাচ্ছে। আর এইগুলো যখন মানে আমরা যেখান দিয়ে হাঁটছি, এগুলো নতুনভাবে করা হয়েছে, কিন্তু আশপাশের জিনিসগুলো সেই পুরনোই আছে। দেখতে পাচ্ছ এখন আমরা উঠতে চলেছি মেন যে জায়গায় প্রার্থনা হচ্ছে সেইখানে। আর এখানকার ডেকোরেশনগুলো খুব সুন্দর। বন্ধুরা দেখো এখানে আমরা এখন কত উপরে চলে এসেছি, দেখো। আর সিঁড়ি শেষ হচ্ছিলই না, আমরা উপরে উঠেই যাচ্ছি, মানে অনেকটাই উপর। দেখো অবশেষে এসে পৌঁছেছি একদম উপরে, ব্যান্ডেল চার্চের একদম উপরে, যেখানে যীশু খ্রিস্ট আছে। এখানে সবাই প্রার্থনা করে, প্রেয়ার করে। আর চলো আমি দেখাচ্ছি তোমাদের ঘুরি, আর উপর থেকে নিচের ভিউটাও তোমরা দেখে নাও, যা কতটা উপরে আছি আমরা। এই হচ্ছে জায়গাটা, দেখে নাও তোমরা সবাই কেমন, অবশ্যই বলো কমেন্টে। আর একদম উপরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, তাই আমরা একটুখানি দেখি আবার নিচে নামবো বলে রেডি হয়ে গেছে। আর আমাদের সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এটা কোন ব্রিজ কমেন্টে জানাও। আর দেখতে পাচ্ছ কিছু পুরনো বিল্ডিংও আছে আমাদের সামনে এখন। আর কত লোকজন দেখো, আমরা যে সময় গেছিলাম এটা ছিল শীতকাল, তাই জন্য এত লোকজন ছিল। আর নিচে এবার নামতে হবে এত সিঁড়ি ভেঙে। দেখতে পাচ্ছ এখানে আমাদের সামনে প্রেয়ার হচ্ছে, আর কত সুন্দর ঘাসের ডেকোরেশনও এখানে করেছে। দেখো যেমনটা বললাম, এখানে প্রার্থনা হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই প্রেয়ার করছে। আর আমি এখানে কিছু সিনেম্যাটিক শ্যুট করে দিচ্ছিলাম বোনকে। তো চলো দেখা যাক এরপর কি হয়। প্রেয়ার ওইসব, এই যে আমরা উপরে যেমন নেই এরকম। তো আগে বললে আমি ভিডিও করতাম। চল নিচে চল এবার। নিচে থেকে উপরে সিঁড়ির ভিউগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। আমরা একদম ওই উপরে ছিলাম, দেখতে পাচ্ছ। এখন আমরা চলে এসেছি কিন্তু নিচে, আর নিচে এখানে প্রেয়ার হচ্ছে। আর চলো এবারে আমরা যাবো আরও নিচে। তো যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম এখন ওখান দিয়ে আবার বেরিয়ে আসছি বাইরের দিকটায়।
আরও অনেক কিছু ঘুরতে হবে। এখন আমরা চার্চ থেকে বেরিয়ে এলাম, এবার বাইরে দেখব কী কী আছে। দেখে নাও, চার্চ থেকে বেরিয়ে বাইরে কিছুটা এইরকম ভিউ তোমরা দেখতে পেয়ে যাবে। আমাদের সামনে যে মাঠটা ছিল, আমি তোমাদের আগেই বললাম যে যেতে দিত, এখন বন্ধ করে দিয়েছে। पंछी बना पानी है ना তো বোন অনেকক্ষণ থেকেই রিকোয়েস্ট করছিল একটা ভিডিও করে দেওয়ার জন্য। আমি ফাইনালি বললাম যে একটা ভিডিও কর। তো ভিডিও করা এখন এখানে ডান হয়ে গেছে, কিন্তু ওর পছন্দ হচ্ছে না, ওই জন্য বারবার একই শ্যুট নিয়ে যাচ্ছে। চলো ভিডিও করে দেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি আর বাদ বাকিটা। সিটি বাজাতে বাজাতে আসছি। তো এখানকার যারা ভলেন্টিয়ার আছে তারা সিটি বাজাচ্ছে, কারণ 5টা ওভার হয়ে গিয়েছিল, এর চার্জ বন্ধ করার সময় হয়ে গিয়েছিল, তাই জন্য ওরা পিছনে ডিস্টার্ব করে যাচ্ছে, বেরোতে বলছে সবাইকে। অনেক কি আছে মেলা আছে আছে কি জানি থাকতেও পারে। চল ওই পিছনে অনেক জায়গা আছে খোলা। চ যাবো তো, চ চ চ চ এখান থেকে বেরিয়ে তারপর। আর দেখো দিয়ালের এখানে পেন্টিংটা দেখো, জাস্ট কত সুন্দর দেখতে লাগছে। চলো এবার আমরা গেট থেকে বেরিয়ে যাব। এরা বাঁশি বাজিয়েই যাচ্ছে পিছনে। এক্সিট ব্যান্ডেল চার্চ থেকে। চলো এখন চার্চ থেকে বেরিয়ে চার্চের পিছনে একটা মাঠ রয়েছে, সেই মাঠটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই চার্চের মাঠটায় যেতে গেলে ডান দিকে কতগুলো দোকান পড়বে এখানে, চলো ওইগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা যদি এখানে কোনোদিনও আসো ঘুরতে, তো ওই মাঠটাও একবার অবশ্যই যাবে। ওই জায়গা ওখানকার ভিউটাও খুব সুন্দর। চলো আমি দেখাচ্ছি আগের ব্লগে। আপাতত এখন বেরোই এখান থেকে। তো ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে এখন আমরা ডান দিকের রাস্তাটা ধরে হাঁটছি। এখান দিয়ে সেই পিছনের মাঠটায় আমরা যাব। তো সবসময় মনে রাখবে, ব্যান্ডেল চার্চ এলে ওখানকার ডান দিকে দেখতে পাবে একটা রাস্তা আছে, সেখানে এই সমস্ত দোকান আছে ডান দিক দিয়ে। তো ডান দিক দিয়ে সেই দোকানগুলো পেরিয়ে সোজা তোমরা হাঁটলেই মাঠটা একদম পিছনে পড়বে, কিন্তু একটু বেশি হাঁটতে হবে তোমাদেরকে। আর এই সাইডে দেখতে পাচ্ছ বেশিরভাগ ক্যান্ডেলেরই সমস্ত কিছু দোকান, আরও অনেক রকমই দোকান আছে। সমস্ত কিছু দোকান তোমরা এইটুখানির মধ্যে পেয়ে যাবে, এটা গ্যারেন্টি। তো আসলে অবশ্যই এখানটা একবার ভিজিট করো, তারপর কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো এখন আমরা যাই পিছন দিকে। তো ভিড়ের মধ্যে আমি ডুয়েল ক্যামেরা অন করে দিলাম, যাতে তোমরা সেলফিতেও দেখতে পারো আর পিছনে ক্যামেরাতেও দেখতে পারো কী কী হচ্ছে। চলো এখানে এগ রোল, চাউমিন, মোগলাই, আইসক্রিম, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ক্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো ওখানে যে এত ভিড় হয়েছিল, ওখান থেকে একটুখানি আগে এগিয়ে এলেই ভিড়টা অনেকটাই কমে যাবে। এখানে দেখতে পাচ্ছ ভিড়ের কিন্তু অতটাও চাপ নেই, মানে কিছুটা কমে গেছে ভিড় এখানে। আর দেখো এখানকার কলা গাছগুলো অন্যরকম, তাল গাছের মতো সারিতে সারিতে কলা গাছ। এই জিনিসটা দেখে আমার অদ্ভুত লাগলো, তাই আমি ব্লগে দেখালাম। বন্ধুরা দেখো, এই হলো চার্চের পিছনের মাঠটা। এখানে কিন্তু এখন ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু তাও অনেকই লোকজন ছিল। ক্যামেরাতে বলে এরকম লাগছে, কিন্তু এখানে যখন মেলা হয় এখানে মানে আসার জায়গা পাওয়া যায় না, এতটাই পরিমাণে এখানে ভিড় থাকে। এখন কিছু নেই বলে সেরকম ফাঁকা ফাঁকা আছে, কিছু দোকান আছে দেখতে পাচ্ছ, বাদ বাকি দোকান উঠে গেছে। কিন্তু এখানকার লোকেশানটা খুব সুন্দর, তাই ও পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ছবি তুলবে বলে। আর আকাশটা দেখো, মেঘগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, জাস্ট কোনো ফিল্টার ছাড়া এত সুন্দর লুকিং আসছে, মানে খুব সুন্দর লাগলো ভিউটা। আর সামনে দেখো দাদা বৌদি ঘুরছে, আর এখানে বোন দাঁড়িয়ে ছবি তুলতে বলছে আমাকে, আমি ছবি তুলে দিচ্ছি। তো চলো, এত গরমে ঘুরে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আইসক্রিম খাওয়া যাক। তো আইসক্রিমের দোকানে আমরা এসে গেছি, কিছু আইসক্রিম আমরা নিয়ে নিই এখন এখান থেকে খাওয়ার জন্য, তারপর তোমাদের সাথে আসছি। ওই নেট উসকি নে, হ্যাঁ নে একটা নে, তোরা ওদেরকে দিয়ে দে। তুই নিয়ে তোরা নে একটু উস্কিটা নিয়ে নে। বসে থাও। দেখে নাও বন্ধুরা, এই হচ্ছে আইসক্রিম, চোকোবার আইসক্রিম। এটা একটু দামি ছিল, কিন্তু খেতে ছিল অসাধারণ, সত্যি অসাধারণ। আর কত রকম চকলেট ছিল দেখো, মানে অসংখ্য কালেকশান ছিল চকলেটের। আর এদিকে ঠান্ডাও ছিল, আমরা স্প্রাইটও নিয়ে নিয়েছিলাম আইসক্রিম খাওয়ার পর। আর চকলেট নেওয়ার কথাবার্তা চলছিল, দেখা যাক কী হয়। চলো সব কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার অটোতে বসে পড়েছি, মাসির বাড়ি আসছি। আবার ব্যান্ডেল চার্চ ঘুরে যাওয়ার পথে কী কী হয় আমি তোমাদের সাথে শেয়ার করব। আর
আর দেখতে পাচ্ছ অটোওয়ালা অটো চালাচ্ছে আর আমি পাশে বসে আছি, মানে আমি যতবারই এখানে আসি খালি সামনের সিটেই আমার বসার জায়গা হয়। তো এখন আমরা এসে গেছি মাসির বাড়িতে, অটোওয়ালাকে তার ভাড়া দিয়ে দেবো। চলো পুচকে এখন থামস আপ খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ গাইস। বহুত ঝাল রে। হাই এলে ছেলে কথা বলছি। মানুষ কত খায় রে। চলো গাইস আমরা এখন বাড়ির দিকে আসছি। চলো আমরা আবার এসে গেছি মাসির বাড়িতে। এটা মাসির বাড়ির 3 নম্বর পার্ট হলো, আরও একটা পার্ট থাকবে, সেই পার্টে কী থাকবে সেটা সাসপেন্সই থাক। আপাতত এই অবধি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।